ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان أو كما قال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে এই করুণাময় পৃথিবীর অবস্থায়ও আমাদের কর্মক্ষেত্রে আল্লাহ তাআলার মহান হুকুম শুক্রবারের জুমার নামাজ আদায় করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন। এজন্য আমরা সকলে আবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যারা ভিতরে আছেন সুন্নতে নিয়ত করেন না, পরে সুন্নতে সমাধি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন কিছু কাজ দিয়ে, ঠিক না? এমনি এমনি সৃষ্টি করেন নাই। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো যিনি যা সৃষ্টি করেছেন, সৃষ্টির কাছে স্রষ্টার কিছু পাওনা থাকে। তো আল্লাহ তাআলা মানুষ 18,000 মাখলুকাত বা অসংখ্য মাখলুকাতের মধ্যে মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। মানুষের যা কাঠামো অন্য কোনো প্রাণীর নেই। মানুষের সবচাইতে যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে মানুষের আকল, জ্ঞান, বুদ্ধি। এটা অন্য কোনো প্রাণীর নেই। মানুষের এই আকল, জ্ঞান, বুদ্ধি দিয়ে মানুষের জঙ্গলের সিংহরেও বশ করতে পারে। হাতি কত বড় প্রাণী, তারও বশ করা সহজ। কি দিয়ে? শুধু জ্ঞান বুদ্ধি দিয়ে। আর আল্লাহ তাআলা দেখেন আমাদের কত সুন্দর করে বানিয়েছে। আল্লাহ কোরআনে বলছেন যে তোমাদেরকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছে। আল্লাহ সূরা 3 এর মধ্যে বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন
خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহর কথা সত্য না মিথ্যা? বিন্দু পরিমাণ কোন সন্দেহ আছে? আল্লাহ যদি বলে, আল্লাহ যা বলে তাই সত্য, তাই না? তারপরে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে চারটা জিনিসের কসম খায় বলতেছেন। অদ্দিন, তিন ফলের কসম, একটা ফল। জাইতুন, জাইতুনও একটা ফল, তেল হয় ওর থেকে। জাইতুনের কসম খাইতেছেন, আল্লাহ কসম খাইতেছেন। কসম খাওয়ার দরকার কি? আল্লাহ তো এমনি বললেই হয়। তারপরে এই কথাটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কসম খাইতেছেন। তিনের কসম খাইছেন, জাইতুনের কসম খাইছেন, ওয়াহাদাল বালাদিন, আমি নিরাপদ শহর মানে ওই মক্কা নগরীর কসম খাইছেন। আল্লাহ তাআলা চারটা জিনিসের কসম খাইয়া তারপর বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কসম তো খাইছেনই, তারপর এই আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা তিনবার নিশ্চয়তাবোধক শব্দ ব্যবহার করেছেন। মানে গ্রামার দ্বারা পরে এখানে কি আছে যে নিশ্চয়তাবোধক শব্দ আল্লাহ তাআলা তিনটা শব্দ ব্যবহার করেছেন, যেটা ওটাকে আরো দৃঢ় করে, ওই শব্দটাকে আরো দৃঢ় করে। লাকাদ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ নিশ্চয় 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 মানুষের সর্বোত্তম সবচেয়ে সুন্দর করে বানাইছি। সুন্দর করে বানাইছেন না? আল্লাহ যখন বানাইছেন তখন কাউকে জিজ্ঞেস করছে যে তোমার কেমন বানাবো? আচ্ছা আপনি চিন্তা করেন তো, আল্লাহ যখন আপনারা বানাইছে তখন যদি আল্লাহ জিজ্ঞেস করতো যে আপনারা কেমন বানাবো, তখন আপনি কি কইতেন? ঠিক না? আপনারা যদি জিজ্ঞেস করেন আপনার চোখ কোন জায়গায় দেন, আপনি কি বলতেন? যে চোখটা বড় সেন্সিটিভ জিনিস, সামান্য একটা বালু বললেই চোখের ক্ষতি হয়ে যায়, চোখটা আপনি বগলে চলে দিয়ে দেন, যাতে এটা মানে প্রোটেক্ট থাকে। ঠিক না? আল্লাহ দেখেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এমন সুন্দর করে সেট আপ করছে। আপনি একটা মনে করেন একটা জিনিস খাইবেন, আপনি এখানে চোখের সামনে ধরলেন, মুহূর্তের মধ্যে আপনার চোখ এটা দেখে নিল যে কি খাইতেছেন, সেটা ব্রেনে পৌঁছায় দিতেছে। আবার নাক সেটা গ্রাম কি করে ফেলাইতেছে, তারপরে সেটা আপনি মুখে দিচ্ছেন, সাথে সাথে আপনার স্বাদ আপনার ব্রেনে চলে গেল। তার মানে সবকিছুই এখানে সেট আপ করা আছে। আপনার যদি মনে করেন পিঠে নাক থাকতো, তাহলে রসগোল্লা খাইতে গেলে পিঠের থেকে আগে নাকে শোকা লাগতো, তারপর বগলে চলে চোখের মধ্যে দেখা লাগতো, তারপর এসে মুখে দেওয়া লাগতো। ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর করে বানাইছেন যে আপনার কোনো টেনশনই নাই, মানে আপনি সুন্দরভাবে মানে যেটা যে জায়গায় দরকার। ঠিক না? তো খুতবার মধ্যে আমি সূরা আর রহমানের কিছু আয়াত তেলাওয়াত করছি। এর কারণ এখানে এই কথাগুলো কেন বললাম, কারণ এই কথাগুলো জানার পিছনে একটা কারণ হলো আল্লাহ তাআলা আমাদের উপর কোরআন নাযিল করেছেন। ঠিক কি না? কোরআন থেকে আমরা এগুলো শুনতে পাই যে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে সুন্দর করে বানাইছেন। আসলে আমরা দেখি আল্লাহ আমাদেরই সবচেয়ে সুন্দর করে বানাইছেন। ঠিক কি না? আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেন আর রহমান। আল্লাহ তাআলা রহমান হচ্ছে আল্লাহ তাআলার একটা নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিচ্ছেন, আল্লাহ আল্লাহ তাআলার দিকে মানুষে ডাকতেছেন, কিছু সময় পরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা রহমানের ইবাদত করো, তোমরা রহমানের নামাজ পড়ো। তখন কাফেররা বলাবলি করা শুরু করলো যে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ চেঞ্জ হয়ে গেছে, আগে বলছে আল্লাহ, এখন বলে রহমান, তাহলে তাদের সৃষ্টিকর্তা নাম চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ তাআলা এই কথার জবাবে আল্লাহ এই সূরা নাযিল করেছেন, যার রহমান, রহমান তিনি আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখাইছেন। কোরআন কে শিখাইছেন? আল্লাহ শিখাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন আল্লাহ তাআলা সরাসরি লৌহে মাহফুজ থেকে প্রেরণ করেছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। তাহলে কোরআন কে শিখাইলেন? আল্লাহ। আল্লাহ শিখাইছেন। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। পরম করুণাময় তিনি, কোরআন শিখাইলেন যিনি, আবার কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন যিনি। এখানে দেখেন আল্লাহ তাআলা রহমানের পরিচয় দিতে যায় প্রথমে বলতেছেন যিনি কোরআন শিখাইছেন, তারপর বলতেছেন যিনি মানুষ বানাইছেন। কথাটা কেমন হইল? মানুষ যদি না হয় তাহলে কোরআন কে শিখবে? আল্লাহ কেন আগে কোরআন শিখাইছেন কথা বললেন, মানুষ বানানোর কথা পরে কেন বললেন? আগে না বলবেন যে মানুষ বানাইছেন তারপরে মানুষের কোরআন শিখাইছেন? ঠিক না? নিয়ম মতো এভাবে কথা আসে না যে মানুষ বানাইছেন তারপর মানুষের আল্লাহ কোরআন শিখাইছেন।
কিন্তু আল্লাহ বলতেছেন যে না, আগে কোরআন শিখাইছেন, তারপর মানুষ বানাইছেন। এই কথার রহস্য কি? এখানে আল্লাহ তাআলা মানুষ বানানোর কথা যেটা বলছেন, খালাকাল ইনসান, খালাকা শব্দের অর্থ সৃষ্টি করা। যদিও এখানে সৃষ্টি করার কথা উল্লেখ করছেন, কিন্তু আল্লাহ তাআলা পক্ষান্তরে এই কথা দ্বারা বুঝাইতেছেন এটা সৃষ্টিগত মানুষ নয়, এটা হচ্ছে আপনার কি বলে, কি বলা যায়, আকীদাগত মানুষ। মানে মানুষের, দেখেন অনেক সময় বলে না যে আল্লাহ তাআলা তিনটা ছেলে আমার দিয়েছে, একটা মানুষ বানাইতে পারলাম না, এরকম বলে না? তা আসলে কি গরু ছাগল হয়েছে? গরু ছাগল তো হয়নি, মানুষই হয়েছে, কিন্তু প্রকৃত মানুষ বানাইতে পারেনি। মানুষের মতো মানুষ এরকম বানাইতে পারেনি, মানুষ যাতে মানুষ বলে এরকম বানাইতে পারেনি। আল্লাহ তাআলা সেই মানুষই এখানে বুঝাইতেছেন। আল্লাহ বলতেছেন কোরআন শিখাইছি, মানুষ বানাইছি। তার মানে কি? যে কোরআন শিখে নাই তারা আল্লাহ কি বানাইছেন? ঠিক না? প্রশ্ন আসে না? যে কোরআন শিখে নাই তারা আল্লাহ কি বানাইছে? তাহলে প্রকৃত মানুষ হইতে হইলে, প্রকৃত মানুষ যদি হইতে হয় তাহলে কি করতে হবে? কোরআন শিখতে হবে। আল্লাহ তাআলা এটাই বোঝাইছেন যে তোমরা যদি প্রকৃত মানুষ হইতে চাও, পৃথিবীতে যদি প্রকৃত মানুষ হিসেবে বেঁচে থাকতে চাও, তাহলে কি শিখতে হবে? কোরআন শিখতে হবে। এখন বলেন, কোরআন শিক্ষার মান পৃথিবীতে বেশি না কম? কম। যে কোরআন শিখে, মনে করেন একটা বাবার 3 জন সন্তান থাকলে কোন ছেলেটারে মাদ্রাসায় দেয় বলেন তো? যেটা মনে করেন অন্য কোনো জায়গায় পড়তে পারে না, ল্যাংড়া এর মানে চোখ এই দিক তাকাইলে মনে হয় যে তাকাইলে স্বপ্ন দিকে, এরকম বোঝা যায়। এইগুলো কোরআন শিখাইতে কোন রকম খালি পয়লা যাতে মানে দাঁড়াতে নমস্কার পড়াইতে পারে, ঠিক না? কিন্তু আসলে কি, কোরআন তাকে শেখানো দরকার ছিল, যার ব্রেন ভালো তারে কোরআন শেখানো দরকার ছিল। সেটা দিয়ে উম্মতের ফায়দা হইতো, আমার আপনার ফায়দা হইতো, ঠিক না? পৃথিবীতে মানুষ মারা যাওয়ার পরে তার সকল আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল ছাড়া। তার মধ্যে একটা হচ্ছে নেক সন্তান। নেক সন্তান মানে হচ্ছে আপনি মারা যাবেন, কিন্তু আপনার সন্তান যখন আপনার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, এই দোয়ার বরকত আপনি কবরে শুয়েও পাবেন। সুবহানাল্লাহ। কত ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, বাবা মা মারা গেছে, হয়তো 1 মাস কান্নাকাটি করছে, হায় রে বাবা ছিল মারা গেছে, ঠিক না? 1 মাস পরে 2 মাস পরে মনেও নেই, খেয়ালই করে না, মানে কখনো স্বপ্নেও আসে না যে তার বাবা ছিল, ঠিক না? কিন্তু যে মনে করেন কোরআন শিখছে, সে কিচ্ছু না করুক, কোনো স্মরণ না করুক, 5 ওয়াক্ত নামাজ যে পড়ে, নামাজের পরে হাত তুলে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলবে না? আমরা পড়ি না প্রত্যেক নামাজে পড়ি, এটা কিন্তু মা বাবার জন্য দোয়া। তাইলে কোরআন শিখার লাভ দেখছেন? আর আপনার জানাজার নামাজ, মানুষের জীবনের 3টা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা কি? জন্ম, বিয়ে আর হচ্ছে মৃত্যু। 3টা জিনিস না? 3টা জিনিসের প্রত্যেকটা জিনিস আপনি খেয়াল করেন, কার দরকার বেশি? একজন আলেমের দরকার বেশি, একজন হুজুরের দরকার বেশি, যে কোরআন শিখছে তার দরকার বেশি, ঠিক না? আপনি জন্মের সময় আজান দিতে হয় না? আজান কে দেবে? যে জানে সেই না দিবে আজান, যে জানেই না সে কেন আজান দিবে, ঠিক না? ওই একজন বাংলাদেশের মানুষ সৌদি আরব গেছে, বলছে যে যা দেখা সে বলতেছে এখানে তো সবই আরবিতে বলে, শুধু আজানটা বাংলায় দেয়। মানে সে মনে করছে আজান বলে বাংলায় দেয়, ঠিক না? সে জানেই না যে আজান সেটা আরবি শব্দ। তাহলে যদি আপনি আজান শিখতে হয় তাহলে কি আলেম হইতে হবে না? তারপরে বিয়ের ক্ষেত্রে বিয়ের খুতবা করতে হয়, খুতবা কে পড়ে? আলেমরাই পড়ে। মৃত্যুর পর জানাজা দিতে হয়, জানাজা কে পড়ে? আলেমরাই পড়ে। তাহলে মানুষের 3টা গুরুত্বপূর্ণ কাজে আলেমের দরকার, আর কি বাকি থাকে? কোরআন নিজে শিখতে হবে। আরেকটা কথা হচ্ছে নামাজে আমরা কোরআন তেলাওয়াত করতে হবে না। নামাজে 5 ওয়াক্ত নামাজ তো ফরজ সকলের উপর, ঠিক না? মুসলমান হলে তার উপর প্রথম ফরজ হচ্ছে সে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পড়তে হবে না? তো নামাজ পড়তে হলে কোরআনের দরকার আছে না নাই? এই কোরআন যদি আপনি না পড়তে পারেন তাহলে কি লাভ হবে? নামাজ ভঙ্গের 19টা কারণ আছে, ঠিক না? তার মধ্যে প্রথম কারণ হচ্ছে কোরআন নামাজ অশুদ্ধ করা। নামাজ যদি কেউ অশুদ্ধ করে তার নামাজ হবে না, নামাজ হবে না। অশুদ্ধ নামাজ পড়লে মানে কোরআন তেলাওয়াত করলে তার নামাজ হবে না। তাহলে আপনি যদি কোরআন পড়তে নাই পারেন তাহলে শুদ্ধ করে কেমনে করবেন? সম্ভব? তাহলে আপনার নামাজ হয়েছে? হয় নাই। তাহলে আপনি এই নামাজ নিয়ে জান্নাতের আশা করতে পারেন? কখনোই না।
তাহলে কি করা দরকার? কোরআন শিক্ষা করা দরকার। আল্লাহ এটাই বলছেন যে কোরআন শিখাইয়া মানুষ বানিয়েছি, ঠিক না? আগে কি করতে হবে? কোরআন শিখতে হবে। এখন বলবেন যে আমার তো বয়স হয়ে গেছে, আমি আগে শিখি নাই, শুনি নাই, এখন কেন শিখবো? এখন নামাজ কেন পড়বো? নামাজের মাপ নাই, অবশ্য নামাজ পড়তেই হবে। আপনারা শুদ্ধ করেন, ঠিক আছে, কিন্তু আপনারা পারেন না দেখে করেন, কিন্তু নামাজ আপনার পড়তেই হবে। সাথে সাথে কি করতে হবে? কোরআন শুদ্ধ রূপে পড়ার মতো চেষ্টা করতে হবে। আপনি নিজে চেষ্টা করতে হবে, তারপর আপনার ছেলে মেয়ে এগুলো তো অবশ্যই পড়াইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে হচ্ছে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। সমাজের মধ্যে সর্বোত্তম ব্যক্তি কে? যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। এখন কি আমাদের সমাজের মধ্যে সে সর্বোত্তম? বলেন তো, সে সর্বোত্তম? আল্লাহর হিসাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিসাবে মানে দেশের সর্বোচ্চ নাগরিক হওয়ার কথা কার? একজন আলেমের। কারণ তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, শুধু উত্তম বলে না, সর্বোত্তম। সর্বোত্তম মানে কি? সবার চেয়ে উত্তম, সে হচ্ছে সর্বোত্তম, ঠিক না? একটা হচ্ছে উত্তম আর হচ্ছে সর্বোত্তম। ভালো, উত্তম, সর্বোত্তম, গুড, বেটার, বেস্ট। তোমাদের মধ্যে বেস্ট সেই ব্যক্তি কে? যে কোরআন নিজে শিখে অপরকে শিখায়। তাহলে কোরআন যে নিজে শিখে অপরকে শিখায়, ওই লোককে সে হচ্ছে আলেম, ঠিক না? তাহলে আলেমের মর্যাদা পৃথিবীর সবার উপরে। আলেমকে গত সপ্তাহে বলছিলাম যে আলেমের সম্মান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না এবং আলেমকে তাজিম করে না, সম্মান করে না, সে আমার উম্মত নয়। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। সে আমার উম্মতই না। রাসূল যদি উম্মত বলে স্বীকার না করে, সম্ভব জান্নাতে যাওয়া? কখনো সম্ভব না। আগে আল্লাহ তাআলা বান্দা হিসেবে স্বীকার করতে হবে, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে স্বীকার করতে হবে, তারপরে চিন্তা ভাবনা করে দেখা যায় যে জান্নাতে যাওয়া যাবে কিনা। আল্লাহ রাসূল যদি আগে বলে দেয়, হাউজে কাউসার হাতে নিয়ে দাঁড়াবে, এসে আসতেছেন, এই তো আমার উম্মতই না, কি অবস্থা হবে চিন্তা করছেন? হাসরের ময়দানে একটু চিন্তা করেন। তাহলে আলেমকে সম্মান করতে হবে। আবার এখানে একটা কথা, এটা আমার যদিও বিষয় না, তারপরে বলে সেটা হচ্ছে বড়কে সম্মান করতে হবে। বড়কে সম্মান করতে হবে। এক সময় ছিল বড়কে সম্মান ছিল, কেন বললাম? এখন পৃথিবীর অবস্থা যা, নাই সম্মান। মানে সে মনে করতেছে সব জেনে গেছে। মানে আগে সে একটু পড়াশোনা করছে, আগের মানুষ একটু পড়াশোনা কম করছে, মনে করেন এত স্কুল কলেজ ছিল না দেশে, পড়াশোনা একটু কম করছে, কিন্তু এখন সে পড়াশোনা করছে। পড়াশোনা করে মানে তার হাত বাপ কি, মানে তার বাপ সাথে কারোই কিছু মানতেছে না, সব মানে সেই বুঝে না, আর দুনিয়ার কেউ কিছু বুঝে না, ঠিক না? একটা কথা মনে রাখবেন, আপনি যত শিক্ষিত হন, যে আপনার আগে পৃথিবীতে আসছে, একদিন আগেও যে পৃথিবীতে আসছে, সে আপনার বড়, তাকে আপনার সম্মান করতে হবে। যদি সম্মান না করেন, আপনি রাসূলের উম্মত নয়, রাসূল বলে গেছেন। পাশাপাশি আরেকটা কথা, ছোটকে স্নেহ করতে হবে। বড়দের মধ্যে আমাদের এই টেন্ডেন্সি আছে, কি বড় মানে আমি বড়, সবসময় ছোট আমার সালাম দিবে, আমার তো বড় একটা ভাবই আলাদা, ঠিক না? কিন্তু এটাও রাসূল না করছেন যে তুমি যদি ছোটকে স্নেহ না করো, তাহলে সে বড়কে সম্মান করা শিখবে না, তাকে শিখাইতে হবে। যদি ছোটকে স্নেহ না করো, সেও আমার উম্মতের দলভুক্ত নয়। আর আলেমকে অবশ্যই তাজিম করতে হবে, সম্মান করতে হবে। আলেমরা হচ্ছে মাথার মুকুট। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আল্লাহ রাসূল বলেন আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। নবীদেরকে সাহাবায়ে কেরাম যেরকম ভালোবাসছেন, পৃথিবীতে আলেমদেরকে এখন মানুষ এভাবে ভালোবাসতে হবে, ঠিক কি না? সাহাবায়ে কেরাম নবীদেরকে কেমন ভালোবাসতেন? ঘটনা বললাম লম্বা, একটা ছোট ঘটনা বলি। সেটা হচ্ছে বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন ছোট সাহাবী, 6 বছর বয়স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ থেকে আসলেন। বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ রাসূল, আপনি তো চলে আসলেন যুদ্ধ থেকে, আপনার সাথে আমার আব্বা যুদ্ধে গেছিল, তা আপনি চলে আসছেন, সাহাবায়ে কেরামও চলে আসতেছে, আমার আব্বা দেখে আসলো না, কখন আসবো? আল্লাহ রাসূল কোনো কথা বলেন না, চেহারা ঘুরে গেছে।